তাকে ভালোবাসার মতো কোনো মানুষ ছিল না, একমাত্র তার স্বামী ছাড়া। আশেপাশের মানুষগুলো অনেক সময় অবহেলার চোখে দেখত, আর যদিও কেউ ভালোবাসতো তাহলে সেটা এতিম বলে সবার আফসোস হতো। আর সেটাই আমার সবচেয়ে কষ্ট লাগতো যে আজ আমার কেউ নেই বলে সবার আফসোস হয়, আর এতে আমার খুব কষ্ট হয়। কিন্তু আমার মেয়েরা, আমার এই কলিজার টুকরারা যখন থেকে পৃথিবীতে এসেছে তখন থেকে আমার সারা পৃথিবী পরিপূর্ণ। বিশাল এই আকাশের নিচে আমার কেউ নেই, শুধু ওরা দুজন ছাড়া। মায়ের সবচাইতে কাছের হয় তার সন্তানেরা। কতদিন কত বছর হয়ে গেল বাবার বাড়ি যাই না, তবুও মনটাকে মানিয়ে নিতে পারছি যেভাবেই হোক। হয়তো মাঝে মধ্যে খুবই কষ্ট লাগে, মন চায় যে এক দৌড়ে চলে যায়, কিন্তু কোনো না কোনো কিছুর জন্য হলেও এখনো বাধা পড়ে আছে। শুধুমাত্র আমার এই মেয়েদের জন্য, ওদের মুখের দিকে তাকিয়ে আমি আমার সব কষ্ট বলে থাকতে পারি। আমার মা বাবা নেই, তাতে কি হয়েছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার যে জিনিসগুলো আমার জীবন থেকে কেড়ে নিয়েছে, হয়তো তার জন্য আমাকে এমনভাবে আমার দুইটা মা দিয়েছে। যখন আমার দুইটা মেয়ে হয়েছে কেউ জানেনি, কেউ বিশ্বাসও করেনি যে আমার পেটে দুইটা আল্লাহর রহমতে বাচ্চা আছে। আর যখন ওরা পৃথিবীতে আসলো আর এখন এতটা বড় হয়ে গিয়েছে, আমি কোথাও নিয়ে গেলে বিশ্বাসই করে না কেউ যে এরা আমার সন্তান, এরা আমার মেয়ে। আমি দেখতে ছোট, কিন্তু আমার এই ছোট্ট পেটে কেমন করে আল্লাহ তাআলা এই দুইটা মানুষকে রেখেছিল, সেটা আল্লাহর লীলা খেলা। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনজন আমার কাছে দিয়েছে। আমার আপন মানুষ নেই, আমার দুঃখ বোঝার মতো মানুষ নেই যে আমার এই কলিজারা বোঝে। আমার কলিজারা আমাকে অনেকভাবে সান্ত্বনা দেয়। এই নিষ্ঠুর পৃথিবীতে দু একজন মানুষ খুব আপনজন, খুব কাছের হলে ক্ষতি কি? তারা যদি খুব নিঃস্বার্থভাবে ভালোবাসে, একমাত্র সন্তানই বাবা মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, আর বাবা মারাও সন্তানদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আমি যখনই আমার মেয়েদেরকে আদর করি, আমার দুজনকে একসাথে আদর করতে হয়, আর নয়তো একজনের মন মালিন্য থেকে যায়। একজনকে যদি একভাবে আদর করি, অন্যভাবে আদর করি, তাহলে সেটাতেও মন খারাপ হয়ে যায়। আমি সবসময় চাই আমার মেয়ে দুটো যেন আমি যেভাবে চাই সেভাবেই বড় হোক, ওরা যেন বুঝতে পারে আমার সব কষ্ট, আমার সব চাওয়া ওদেরকে যেন আমি বোঝাতে পারি। সবাই আমার কলিজাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ভালো রাখেন।